কি সুন্দর সাজিয়েছে দেখো, দেখো তোমাদেরকে বাইরেটা দিয়ে দেখাচ্ছি। দেখো ওই দেখো আমাদের বাড়ির ওখানে পুরো গাড়িতে গাড়িতে 6 লাখ হয়ে গেছে। তো দেখে আসি। হ্যাঁ ওই দিকে যাবো, ওই দেখো সব ওই যে আজকে অনুষ্ঠান অনুকূল চন্দ্র চেনো না ঘুমাইছে ওনার কাছে দীক্ষা নিছো? তুমি সাদা শাড়ি পরো নাই কেন? তাও তো আমি সাদাটে পরেছি। একটু একটু সাদা। ওরে ভিড় দেখো, আমি সত্যি কথা সন্ধ্যাটি থাকবে জানো, ভালো হয়েছে। একটা অন্য বিষয় আর বিচার ব্যবস্থা আর একটা অন্য বিষয়। তো এটা ভাবছিলাম যে কি করে দুটো বিষয় একসঙ্গে, দুটো আলাদা আলাদা বিষয় কি করে একসঙ্গে মিলিয়ে কথা বলবো। কিন্তু চিন্তা করতে করতে দেখলাম যে এই বিষয়টা নির্বাচন করে ঠাকুরটা কেন, আমার গভীর বিশ্বাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজে স্বয়ং তার মুখ দিয়ে এই বিষয়টি বলেছেন। কারণ এত ভালো বিষয় আমি অনেক দিন পাই। তাই প্রথমেই বলি, আত্মনিয়ন্ত্রণ মানে কি? আত্মনিয়ন্ত্রণ মানে আমরা সবাই জানি যে দেখতে পাচ্ছ ভিড়, নিজেকে কন্ট্রোল করা। কিসের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবো? ঠান্ডা আছে না গো? ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু একটা লোকের মধ্যে না ঠান্ডা লাগবে। হ্যাঁ একটু রোদ আছে তো একটু আরাম। হ্যাঁ, তোমার কাজকর্ম ভালো চলছে? হ্যাঁ হ্যাঁ। ওরে কচুয়াতে দেখি দাঁড় করে ছবি তোলে। ওই অনুষ্ঠান, ওইখানে তো অনুষ্ঠান আছে রামঠাকুরে। কোথায়? ও আচ্ছা আচ্ছা, কবে হচ্ছে? আবার ফুচকাও উঠছে। দেখো ভিড়, যতটা অন্তরায় অন্য কোনো দেখো লোকে লোকারণ্য, তার মধ্যে আমিও একজন। কিন্তু ওই কাম থেকেও যেন অনেক করে তাই জ্ঞানের অহংকার যে আমি যেটা বলছি একদম 100%। তোমার মাইয়ারা আসে না কেন গো? পুনম, তুমি এখন কোন বাড়িটায় থাকো? ওই বাড়িটাতে? পান্নার চার দোকানটা আছে না? হ্যাঁ, পান্নার চার দোকানটা, হ্যাঁ, ওর পিছনে পিছনে গাড়িটা, ভোরতলা, হ্যাঁ, ভোর মন্দিরের পিছনে গাড়িটা। ও আচ্ছা, মন্দিরের ওদিকে। মানে এবার এই পাশ থেকে ও পাশে চলে গেছো? পণ্ডিত মশাইয়ের কাছে। তো পণ্ডিত মশাই প্রতিদিন রেগে যেতেন যে তোর প্রতিদিন কেন দেরি হয়। ও বলে যে মাঝি আসে না, মানে ছেলে পেলে সবাইকে নিয়ে আছো? অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ছেলের বউ আর আসেনি? না, গোয়ালিনী এসেছে। ছেলেরা কি কাজ করছে? ওই গেঞ্জির কাছে না, একটা বাড়িতে আছে বাক্সের কাজ করে। হ্যাঁ, ছোটটা বাক্সের কাজ করে। ওই যে কাস্কেট। আচ্ছা, ওই হরিনাম শিলুদির মা এরা আসেনি? এরাও তো ও, আমিও তাই বলি। খেয়ে আবার নিয়েও গেল। তাই তো সবাই করছে, খাবে নিয়ে যাবে। তা তুমিও সেটা করতে পারতে। দিদি ভাবলাম দিদি বাজে না। হ্যাঁ, তো এখানে খেয়ে আবার একটা নিয়ে যাও। খেয়ে দিত, খেয়েছো? আচ্ছা, খেয়ে নিয়ে নিচ্ছে। দিদি কথা মনে করে কত লোক খাচ্ছে, দিদিটা খাবে না। যাওয়া যাবে। তাহলে কি এখানে খেয়ে নিয়ে যাবো? যদি পেরিয়ে যাওয়া যায়, হ্যাঁ, একটা নিয়ে দিদি খাওয়াটা খেয়ে নেবো, আর একটা নিয়ে যাবো। তুমি দাঁড়াবা ততক্ষণ? তো হরিকে ততক্ষণ দাঁড়াবো না? স্মরণ করে সে
এসে হ্যাঁ দড়িটা হেঁটে পেরিয়ে চলে গেল। না, লিপস্টিক টিপস্টিক দেওয়া খাবো না। তো মন্দির কোথায় খুব অবাক। কোনো প্লাস্টিক আনিনি তো, ওদেরকে প্লাস্টিক ছাড়া দিচ্ছে ওই যে বলি মাটির পাশে হ্যাঁ তোমার বললাম না প্লাস্টিক আনতে ভালো হতো না, প্লাস্টিক আনতে নিয়ে না, আনুনি প্লাস্টিক তো আনি নাই। ঢাকনা দিচ্ছে না, শুধু বাটি দিচ্ছে। এ মা, তাহলে কি হবে? প্লাস্টিক তো আনিনি, কোথাও থেকে প্লাস্টিক কিনে দিলে হতো। আবার ডাক্তার বসছে তো ভালো, ডাক্তার বসছে। কি ডাক্তার? হোমিওপ্যাথি? না এলোপাতি ওই দেখাই নিলেও আছে। অনেক রকম ব্যবস্থা আছে হরিপুরে এ তোমার চাকা চাকা চাকা। মাঠে অনেক মানে রকম ব্যবস্থা আছে। একটা উদাহরণ হতে পারে। পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ কি আমি যদি প্রশ্ন করি, সেটা তো আলামতি জানি। পৃথিবীর সব থেকে কঠিন হামলা হয়েছে ওইখানে বাচ্চারা লাফালাফি করছে ওইখানে, ওই যে ওই যে ওই যে কঠিনতম কাজ এইবার যেখানে থাকি ওইখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আজকে একটু বহুদিন মজা, কারণ আজকে রান্না বান্না করতে হবে না, সব খাচ্ছে। হ্যাঁ, একটু একটু ওই রান্না টান্না একটু এখানে কাটাবে সবাই। ও বাবা, এখানে আবার শিশু উৎসব করতে হবে। চন্দ্রের যে আদর্শ ওই একটা বেলা একটু উদ্ধার হলো। আত্মনিবেদন আর আত্মনিয়ন্ত্রণ কি চমৎকার ভাবে তিনি আমাদের সকালটা শুরু করান। প্রথমেই আমরা কি বলি সকালবেলা উঠে, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমারই দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি। ওটা কি? আগে প্লাস্টিক জোগাড় করো। আজকে মানুষ জন্ম থেকে শুরু করে তোমার দোকান চেনাশোনা আছে? চেনা নেই, সে টাকা দিয়ে নেবো। 5 টাকা দিচ্ছে, 6-7টা নিয়ে নাও তোমার দয়ায় পেয়েছি। এই যে সকালে ফাঁকা দোকান থেকে একটু একটু খেয়ে নেবো। পাওয়া যাবে। খেয়ে নেবো, চলো। ভিড়ের মধ্যে কি হয়েছে? ওরে কাকি গো, ওরে ভিড় দেখো বন্ধু। মালা যতই খাচ্ছে ততই বেশি বেড়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ, তাহলে খেয়ে দে, তারপর নিয়ে যাবো। একটা খেয়ে নেবো, তারপরে নিয়ে যাবো। যত মানে মানুষ নিচ্ছে কি জানি কোথায় যাচ্ছে, তত বেশি ভিড় বেড়ে যাচ্ছে। ভালো, দাঁড়িয়ে আগে খায়া নেবো, তারপরে যাবো। তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এদের থেকেও প্লাস্টিক পাওয়া যায়, ঢাকা ঢুকা। হ্যাঁ, নিয়েছিস কেন? কার থেকে বাবা প্লাস্টিক নাও তো। কি? 4 টাকা দিতে দুটো 4 টাকা? কিও ভালো না এখন প্লাস্টিক বাইরে কত ফেলে দিচ্ছি। কত ও 2 টাকা হলে বলতো, বুঝতে পারছো? 5টা নিয়ে নাও, 5টা নিয়ে নাও, তাহলে একটু কম দিয়ে 6 টাকা এই দুটো তো হলে ভালো লাগবে। হবে। এই যে 10 টাকা দিয়ে দিতে দাও। কত হলো তোমার? বাবা, এমনও হয়। আমাকে 6 টাকা দাও। ঠিক আছে, কটা? 10 টাকা দিয়েছি, দুটো নিয়েছি, 6 টাকা দিন। ও বাবা, তোমার কাছে রাখো। হ্যাঁ। প্রচুর লোকের আনাগোনা হচ্ছে, প্রচুর লোকের চলো, বসে আগে খেয়ে নেবো, তারপর প্রত্যেকে টাকা পয়সা দায়িত্বে রাখবে। হ্যাঁ, প্রচুর
প্রত্যেকের ব্যাগ মোবাইল টাকা পয়সা সাবধানে রাখবেন। 1 নম্বর 2 নম্বর কাউন্টার সিনিয়র সিটিজেন আর ফিজিক্যাল চ্যালেঞ্জদের জন্য, ওখানে নর্মাল কেউ দাঁড়াবেন না। আর ওই লাইনে যারা ভলেন্টিয়ার আছেন তারা দেবেন না। দত্তপুকুরের গোপালদা, দত্তপুকুরের গোপালদা যে আছেন এখানে একটু আসবেন, আপনার জন্য একজন দাদা অপেক্ষা করছে। দত্তপুকুরের গোপালদা 9-10 ফাঁকা, চলো পেছনে। মাঠে যে সমস্ত ভলেন্টিয়ারদের দায়িত্ব আছে মাঠের মধ্যে, তারা আপনারা লাইনটা মেনটেন করুন। একসঙ্গে গ্যাদারিং হয়ে যাচ্ছে, আপনারা একজন একজন করে ছাড়ুন। মাঠের মধ্যে যারা আছেন ভলেন্টিয়ার মায়েরাও দাদারা, 9-10 ঢুকতে দেবেন না, ঢুকছি না। ঢুকতে দেবেন না সাইড দিয়ে। এইখানটা যাওয়াচ্ছেন কেন? পিছনে যান। 2 নম্বরে পোশাকটা 2 নম্বরে অনেক লাইন পড়ে গেছে। 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বরে পোশাকটা দিয়ে আসবেন। 2 নম্বর 3 নম্বর পোশাকটা দিয়ে আসবেন। 9-10 কোনটা? আমাদের যে ভলেন্টিয়ার ভাইরা রয়েছে তাদের বলবো, মাঠে আমাদের গুরু ভাই বোনরা বসে খাচ্ছে, কি ভিড়! তাদের যে কন্টেনার গুলো বলবে হ্যাঁ, আমাদের ভ্যান রাখা আছে সেখানে ফেলতে। আমাদের ক্লাবের লোক এসে বলে গেছেন যে মাঠে এদিক ওদিকে কন্টেনার গুলো ফেলে দিয়ে চলে যাচ্ছে। তা আপনারা যে অনুরোধ করব, 2 নম্বরে কাউন্টারে তোমার হাতে প্লাস্টিক তো? পোশাক নেই, 2 নম্বর কাউন্টারে পোশাকটা দিয়ে যাবে। জয়গুরু। যে সকল গুরু ভাই ও মা বোনেরা ঠাকুরের ভোগের কাজ করতে চান তারা ভিতরে কয়েকজন আসুন, ভিতরে কয়েকজন আসুন। পোশাক প্যাকিং করতে হবে। জয়গুরু। আমাদের যে পোশাক, যে অপরুদ্ধ পোশাক আপনাদের কাছে, আমাদের গুরু ভাই বোনদের কাছে হাত জোড় করে বলবো, আমাদের 10টা কাউন্টার করা হয়েছে, লাইন বাই লাইন পোশাক দিন। পোশাকের লাইন 10টা আছে কাউন্টার। সবাইকে বলবো ধীরে ধীরে আপনারা পোশাক গ্রহণ করুন। তাই পোশাক গ্রহণ করুন। আপনাকে সবাইকে বলবো, আপনাদের গুরু ভাই বোনদের বলি যে মাঠের ভিতরে বসে, মাঠের ভিতরে বসে সবার হাতে দুটো দিচ্ছি। আমাদের প্রিয় বিধায়ক মানে নারায়ণ গোস্বামী মহাশয়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাপতি যার আজকে এই অনুষ্ঠানে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, উনি আপনাদের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন। জয় গুরু, জয় গুরু। আমাদের প্রিয় বিধায়ক প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের ভক্তদের মধ্যে। আপনারা প্রসাদ সংগ্রহ করুন। আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় তিনি প্রসাদ তুলে দিচ্ছেন ভক্তদের মধ্যে। 2 নম্বর কাউন্টারে আমাদের প্রসাদ দিয়ে যাবেন একটু তাড়াতাড়ি করে। 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বরে প্রসাদটা একটু তাড়াতাড়ি দিয়ে যাবেন। সবাই প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে, সবাইকে বলবো। জয় গুরু। সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনারা ব্যাচ লাগিয়ে কিন্তু কোনো কাজ করছেন না। কোন কাউন্টারে কি খিচুড়ি লাগবে তা আপনাদের কোনো লক্ষ্য নেই, কিন্তু বারবার বলা সত্ত্বেও সেখানে খিচুড়ি যাচ্ছে না। এটার আপনারা একটা লক্ষ্য রাখবেন। জয় গুরু। জয় গুরু। আমি আমাদের গুরু ভাই বোনদের বলবো,
বারবার করে অনুরোধ করব যে আমাদের মাঠের ভিতরে আমাদের গুরু ভাই বোন যারা প্রসাদ নিয়ে বসছেন তাদের বলবেন যে প্রসাদের যে আমাদের যে ডাব্বা সেটা ডাব দিকে আমাদের ভ্যাট রাখা আছে পৌরসভার, সে ভ্যাটের ভিতরে কন্টেনার গুলো ফেলবে। বারবার করে অনুরোধ করে বলছি, আমাদের গুরু ভাই বোনদের বলছি বারবার করে, মাঠের ভিতরে প্রসাদ নিয়ে বসে খাচ্ছেন কিন্তু আপনারা ওটা ফেলে চলে যাচ্ছেন। আমাদের ক্লাবের লোক এসে বলে গেছেন, দাদা আপনারা একটু দেখুন মাঠের ভিতরে আমাদের প্রসাদে আপনাদের প্রসাদের বাতিগুলো ফেলে চলে গেছে। বারবার অনুরোধ করছি আমাদের গুরু ভাই বোনদের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ অপরুদ্ধ প্রসাদ আমাদের আছে, প্রসাদ নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে, লাইন খেয়ে দিয়ে আবার একটু ওই দিক প্রসাদটা থেকে দিন, আপনি প্রসাদ দিন, আলোচনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 2 নম্বরে খিচুড়ি, সবাই খিচুড়ি কিরম লাগবে?